বেশিরভাগ ক্ষেত্রে ইচ্ছে থাকলে সব কিছু হয়, কিন্তু সব কিছু থাকলে ইচ্ছে হয় না। আমার সব কিছু সে অর্থে নেই, তাই ইচ্ছে হয় প্রত্যেক দিন আপনার পাশে থাকার। তাই ইচ্ছে হয় প্রত্যেক দিন আপনার সহযোগিতা নিয়ে অসহায় অবলাদের পাশে থাকার। যাই হোক, আরও একবার ভিতর থেকে আপনাকে নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে, এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন আছে, তবে তার আগে আরও একবার আপনাকে ধন্যবাদ জানাতে চাই অসহায় অবলা, মানসিক ভারসাম্যহীন, গৃহহীন মানুষদের পাশে থাকার জন্য। চিত্রা মণ্ডল কোশ্চেন করেছেন, অপূর্ব স্যার নমস্কার। তোমাকেও নমস্কার, আমার ভালোবাসা নিও। আমি ক্লাস 12-এর আর্টসের স্টুডেন্ট। কংগ্রাচুলেশন স্যার। অনেকের কাছেই শুনতে পাই আর্টসের নাকি কোনো ভ্যালু নেই, এটা নিয়ে পড়লে জীবনে দাঁড়ানো যায় না। এগুলো শুনে মাঝে মাঝে খুব ডিপ্রেসড লাগে। এটা নিয়ে কিছু বলুন স্যার। ওকে চিত্রা মণ্ডল, ক্লাস 12-এর ছাত্রী, তুমি আর্টস নিয়ে এগোতে চাইছো, তুমি এই বিষয় নিয়ে সফলতার সিংহাসনে বসতে চাইছো, তুমি এই বিষয় নিয়ে জীবনে অভিজ্ঞতা অর্জন করতে চাইছো। আর এই পথে যারা তোমাকে বাধা দিচ্ছে তাদেরকে কিন্তু তোমার বর্জন করাই শ্রেয়। এবার প্রশ্ন, কারা বলছে তোমার এই বিষয় মূল্যহীন? কারা বলছে এই বিষয় নিয়ে এগোলে তুমি সফল হতে পারবে না, তুমি জীবনে দাঁড়াতে পারবে না? কারা বলছে? যারা জীবনে এই বিষয় নিয়ে দাঁড়াতে পারেনি, চেয়েছিল, স্ট্রাগল করতে ভয় পেয়েছিল, সে কারণে তারা পিছিয়ে গিয়েছে, তারা বলছে। কারা বলছে? যারা তোমার শুভ আকাঙ্ক্ষী, উপরে উপরে ওটা মুখোশ, ভিতরে অশুভ আকাঙ্ক্ষী, তারা বলছে ভুল করছিস, ভুল বিষয় নিয়ে এগোচ্ছিস, এই বিষয় নিয়ে তুই সফলতার শিখরে পৌঁছতে পারবি না। কারা বলছে? যারা ওই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, রাখলেও নেগেটিভ ওয়েতে রাখে, কারণ তারা আঙ্গুর ফল খেতে পারেনি তাই টক। আর এইরূপ মানুষদের কথায় তুমি তোমার বিষয়কে অবহেলা করো না। তোমার কাছে দুটো অপশন আছে। এক, তোমার বিষয়, যে বিষয় নিয়ে তুমি এগোতে চাইছো এবং এগোচ্ছ। আর একটি অপশন আছে এইরূপ নিন্দুক, পিছিয়ে পড়া জাতির মানুষদের উক্তি, যুক্তি, কটূক্তি। তুমি কোন বিষয়টাকে আপন করবে সেটা তোমার কাছে। এখন যদি তুমি বলো যে না, আমি ওদের বিষয়কে আপন করব, তাহলে তোমার বিষয় তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তুমি যদি তোমার বিষয়কে আপন করো, ওদের এই নেগেটিভ বিষয় তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তুমি যেদিকে নজর দেবে সেদিকটা তোমার কাছে পরিষ্কার হবে। একটা কথা শুনে রাখো, সফলতা সব দিকে আছে। তুমি যেদিকে যেতে চাও, আর সেই দিকে নিন্দুক আছে, সেই দিকে বাধা দেওয়ার লোক আছে, সেই দিকে উক্তি, যুক্তি, কটূক্তি করার লোক আছে, সেই দিকে প্রশংসা করারও লোক আছে, সেই দিকে নীরব দর্শকও আছে। তবে তোমার কর্তব্য তোমার বিষয় নিয়ে এগিয়ে যাওয়া। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে তাদের দিকে ফোকাস করো না যারা তোমার ভালো চায় না, যারা আদতে তোমার খারাপ চায়। তাদের দিকে ফোকাস করো না যাদের তোমার বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নেই, থাকলেও নেগেটিভ ওয়েতে আছে। তুমি এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমার বিষয়ে ফোকাস করো। আর তোমার মাইন্ডকে আরও একটু এনার্জি দেওয়ার জন্য, আরও একটু পজিটিভিটি কালেক্ট করার জন্য, তোমার এই বিষয়ে সম্পর্কে যারা অতিরিক্ত জ্ঞান রাখে এবং এই বিষয় নিয়ে সফলতার সিংহাসনে বসেছে, তাদেরকে একটু দেখো। তারা যদি সেই সময়, মানে এই ছাত্রী জীবনে যদি ভেবে নিত, বা এই ছাত্র জীবনে ভেবে নিত যে এই বিষয় নিয়ে এগোলে আমি সফল হতে পারতাম না বা পারবো না, ওই মানুষগুলো ঠিক বলছে আমি ভুল বিষয় নিয়ে এগোচ্ছি। ওই যে উপরের মহলে বা উপরের সিংহাসনে বসে থাকা ওই ব্যক্তি, যে ব্যক্তি এই বিষয় নিয়ে এগিয়ে আজকে সফল, সেই ব্যক্তি যদি এই বিষয়টা ভেবে নিত যে আমার বিষয়টা ভুল, তাহলে সে আজকে ওই জায়গায় পৌঁছতে পারতো না। তাই তুমি তাদের দিকে দেখো না যারা তোমাকে বাধা দিচ্ছে, তুমি তাদের দিকে দেখো যারা এই বিষয় নিয়ে সফল হয়েছে এবং যারা এই বিষয় নিয়ে আজকে মানুষকে সুন্দর সুন্দর জ্ঞান দিচ্ছে। আমি রেকর্ড করছি, একজন সবজিওয়ালা সবজি বিক্রি করছে। উনি যদি ভাবতো যে না, আমি সবজি বিক্রি করতে পারবো না, আমি মার্কেট থেকে সবজি আনতে পারবো না, তাহলে ওনার কিন্তু সারভাইভ করা আর হতো না এই খারাপ পরিস্থিতিতে। উনি ভেবেছে না, আমার পরিবার আছে, পরিবারকে বাঁচানোর জন্য, কিছু মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছানোর জন্য আমাকে রিস্ক নিতেই হবে। তবে তোমার রিস্ক নেওয়ার কিছু নেই। তুমি ঘরে আছো,
তবে তোমার ভাবনা চিন্তার ঘরে যে সকল উক্তি যুক্তি নেগেটিভ কথাবার্তা তুমি সেভ করে রেখেছো, ওদেরকে বাদ দিয়ে দাও। তুমি এই পড়ার ঘরে তোমার বিষয়কে আপন করে নাও। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে বলবো যে জীবনে চলার পথে তুমি যেদিকে যাবে সেদিকে বাধা পাবে, তবে সেই বাধা থেকে তুমি শিক্ষা নেবে, আর সেই শিক্ষাই তোমাকে নতুন জীবন দেবে। খুব ভালো থেকো চিত্রা মণ্ডল। তোমার এই ভাবনা চিন্তার মণ্ডলে আর নেগেটিভ চিত্র এঁকো না, নিজেকে নিয়ে ছবি আঁকো এবং সেই ছবিকে বাস্তব রূপ দাও এবং এগিয়ে চলো জীবনের পথে। আমার এবং আমাদের বিশ্বাস তুমিও বুঝতে পারবে তোমার বিষয় নিয়ে সফলতার জয়রথে। যাই হোক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন, তবে প্রশ্নের সঙ্গে নিজের নাম, নিজের লোকেশন, নিজের বয়সটাকে একটু জুড়ে দেবেন। খুব ভালো থাকবেন। এই পরিস্থিতিতে নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।